বন্ধুরা, আমি প্রথম রান্না শিখেছিলাম ইউটিউব দেখেই, সত্য কথা। এবং মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যেত, কিন্তু তারপরেও খাবার তো একবেলার ব্যাপার। হয়তো নুন একটু বেশি হতো, ঝাল বেশি হয়ে যেত, বা টেস্ট সেরকম হতো না। দ্বিতীয়বার করলে বা তৃতীয়বার করলে হয়তো টেস্টটা চলে আসতো। ইউটিউব থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারি। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য জানা একটা শক্তির ব্যাপার। প্রযুক্তি এবং তথ্য এদিয়েই কিন্তু এখন ডাটার উপরে কিন্তু দুনিয়া চলছে। আপনারা যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেন হংকংয়ের ভিসার ব্যাপারে এবং বিভিন্ন প্রশ্ন করে থাকেন, আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আপনাদেরকে সকল জবাব দেবার। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় যে প্রশ্নগুলি আপনি আমাকে করছেন সেগুলি কিন্তু আমি জবাব দিচ্ছি, বাট আমি পুরো চিত্রটা জানছি না। আপনার পুরো চিত্রটা যদি না জানি তাহলে কিন্তু জবাব অনেক সময় একদম অ্যাজ ইট ইজ নাও হতে পারে। কারণ পুরো চিত্রটা না জেনে যদি আপনি বলেন, তাহলে আপনি বলেছেন সহি ঠিক, কিন্তু আপনার পুরো জিনিসটা কিন্তু কভার করে বলা হয় না। বিষয়টা আমি বলি, ইউটিউবে আমরা অনেকে হয়তো অনেক ধরনের অসুখ হলে আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি, রেমিডি দেখে থাকি, ইভেন অনেক ডাক্তারেরও ভিডিও আমরা দেখে থাকি। কিন্তু তাই বলে সেই অনুযায়ী ওষুধ খেলে এটা কিন্তু ঠিক হবে না। কারণ কি, আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু অন্য একটা রোগ হয়তো আপনি বাঁধিয়ে বসলেন। এই জন্য কিন্তু বলা হয়ে থাকে ডাইরেক্ট ফার্মেসিতে গিয়ে আপনি ওষুধ কিনবেন না। ফার্মেসিতে যিনি কম্পাউন্ডার আছেন তিনি হয়তো আপনাকে দাঁতের ব্যথার জন্য একটা ওষুধ দিলেন, কিন্তু ওই ওষুধটার যে সাইড এফেক্ট সেটাকে কভার করার জন্য আর একটা মেডিসিন আপনি দিলেন না, বা উনি হয়তো জানেন না। তো আপনার কিন্তু ভবিষ্যতে ওই দিকে আর একটা সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ আপনাকে একজন ডক্টরের কাছে যেমন যেতে হবে, তিনি আপনার পুরো সার্বিক চেক আপ করার পরে উনি সব প্রিভেন্টিভ মেজারমেন্ট নেবেন, ট্রিটমেন্ট নেবেন, এবং উনি ব্যবস্থাগুলি বা ব্যবস্থাপত্র দেবেন বা ব্যবস্থা নেবেন আপনার অবস্থার প্রেক্ষিতে, আপনার অবস্থা বিচার করে ওনার অভিজ্ঞতা অনুযায়ী উনি মেডিকেশন দেবেন, যাতে করে আপনার সাইড এফেক্টও না হয় এবং আপনার ওষুধটাও দীর্ঘমেয়াদীভাবে সেরে যায়। তো ঠিক তেমনি আপনি যখন আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, বেটার ওয়ে হচ্ছে যে আপনি আপনার পুরো যে কাগজপত্র যা আপনার আছে, বা আপনার যে পরিস্থিতি, সিচুয়েশন, কোন অবস্থার মধ্যে আপনি আছেন, কোন দেশে আছেন, কিভাবে আছেন, কি পড়ালেখা বা কি আপনার যোগ্যতা, সব সম্যক ধারণা আমাকে দিলে আমি আপনাকে একটি উপযুক্ত পরামর্শ হয়তো দিতে পারবো। আদারওয়াইজ হয়তো কোনো ক্ষেত্রে আংশিক জিনিস জেনে আংশিক জবাব দিলে সেটা আপনার জন্য হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঠিক তেমনি যেমন একজন কম্পাউন্ডার কাছে গেলে হয়তো তিনি ভালোই জানেন, কিন্তু তারপরেও একজন ডাক্তারের ব্যাপার আলাদা, বা একজন প্রফেশনালের ব্যাপার আলাদা। তো প্রফেশনালভাবে যখন আমি আপনাকে সহযোগিতা করব, তখন কিন্তু বিষয়গুলি আমি 4 দিক, যদি নাও বলি 10 দিক বিবেচনা করে কাজ করব। তখন ভুল হওয়ার সম্ভাবনা কম হবে অথবা হবে না, এবং আপনার যে প্রসেসিং সেটা